বিএনপি ক্ষমতায় নেই অথবা আওয়ামী লীগ ক্ষমতায় নেই, এমন একটা সরকার ক্ষমতায় আছে যে সরকারের ডালপালা হচ্ছে সব আওয়ামী লীগ বিএনপি, মাফ করবেন আওয়ামী লীগ বাদে বাকি সব দলগুলো। তো ফলে আপনি কার বিরুদ্ধে আন্দোলন করতেছেন, কাকে চাপে ফেলতেছেন? তো ধরেন আজকে যেই দাবিতে, ধরেন ধরেন পিয়ার পিয়ার দাবিতে আন্দোলন করছে জামাত, তা আর পিয়ার না, এই দাবিতে যদি বিএনপি আন্দোলন করে তাহলে কি দাঁড়াবে? ফলাফলটা কি? ফলাফল শূন্য দাঁড়াবে। ইউনূস সাহেব এর আগে মে মাসে বলছে না যে আমার বিদায় দেন, আমার আর ভালো লাগতেছে না। তো উনি বলবেন যে ঠিক আছে, ওকে, এটা তো আপনাদের ব্যাপার, আমাকে ডেকে আনছিলেন মাঝখানে, আমি ফ্রান্স থেকে হাসপাতাল থেকে দৌড়াই চলে আসি, আমি আবার ওই ফ্রান্সের হাসপাতালে আমি আবার যোগাযোগ করি, ওখানে আবার ভর্তি হই। এটা বলা ছাড়া তো আর কোনো উপায় থাকবে না। এটা তো কোনোভাবেই পজিটিভ না। এটা তো চরম নিরাশার ব্যাপারই, এবং হতাশার ব্যাপার, এবং সবচেয়ে বড় কথাটা খুব হাস্যকর বিষয়টা। ধরেন আহ, আপনার আমার মধ্যে একটু ইয়ে হলো, আমি ডেকে নিয়ে আসলাম একজনকে, আপনার আমার সমস্যা, একজনকে ডেকে নিয়ে এসে বললাম যে ভাই আমাদের একটা ঝামেলা হয়েছে, একটু আপনি মিটাই দেন। আমি মিটাইতে বসলাম, হঠাৎ করে আপনি আমার বিরুদ্ধেই স্লোগান দেওয়া শুরু করলেন, আমাকেই চাপে ফেললেন। তো এখানে আমি বললাম এই কারণে, সরকারটা তো কার? সরকারটা জামাতের, সরকারটা বিএনপির, সরকারটা এনসিপির, সরকারটা ঐক্যমত্য কমিশনে অংশগ্রহণকারী 30টা রাজনৈতিক দলের। তো তারা যখন নাকি আন্দোলন করে, তখন প্রতিপক্ষ কে হয়? সরকার হয়, ঐক্যমত্য কমিশন হয়। এখানে সরকার এবং ঐক্যমত্য কমিশন মিলে ঠিকঠাক করতেছে সবকিছু, এর মধ্যে হুট করে 7-8টা দল মিলে আন্দোলন শুরু করে। তো এটা কার বিরুদ্ধে? কেন? এই আলোচনা কি শেষ হয়ে গেছে? আলোচনা শেষ হলে আন্দোলন শুরু হয়, যখন নাকি আর কোনো দেয়ালে, বলে না দেয়ালে পিঠ থেকে গেছে, ফলে আমাদের আর আলোচনা না, এবং মানে আন্দোলন করার উপায় নেই। এবং আজকে কথাবার্তা তাই হয়েছে, কয়েকটা কথাবার্তা খুবই ইঙ্গিতপূর্ণ, যে কার চাপে পড়ে ইউনূস সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করলো, এবং আলোচনায় আহ সমাধান হচ্ছে না বলে আমরা আন্দোলনে, এটা বলে হচ্ছে একদম লাস্ট, শেষ সময়। এইভাবেই হয় ধাপে ধাপে। কিন্তু আপনি অনেক আগেই আপনি মানে মানে কিলায় কিলায় আপনি কাঁঠালটা পাকায় ফেলতেছেন। কেন? এইটা আর একটা জিনিস হয়, সেটা হলো যে সাধারণত বাংলাদেশের ইতিহাসে দেখা যায়, যারা আন্দোলন করে তারা নির্বাচনে জয়যুক্ত হয়। কারণ আন্দোলন করতে করতে যখন নাকি ওই দল নির্বাচন করলে সে জয়যুক্ত হয়, বাংলাদেশের ইতিহাস তাই বলে। কিন্তু এখানে তো বুঝতে হবে যে এখানে তো মানে বিএনপি ক্ষমতায় নেই অথবা আওয়ামী লীগ ক্ষমতায় নেই, এমন একটা সরকার ক্ষমতায় আছে যে সরকারের ডালপালা হচ্ছে সব আওয়ামী লীগ বিএনপি, মাফ করবেন আওয়ামী লীগ বাদে বাকি সব দলগুলো। তো ফলে আপনি কার বিরুদ্ধে আন্দোলন করতেছেন, কাকে চাপে ফেলতেছেন? তো ধরেন আজকে যেই দাবিতে, ধরেন ধরেন পিয়ার পিয়ার দাবিতে আন্দোলন করছে জামাত, তা আর পিয়ার না, এই দাবিতে যদি বিএনপি আন্দোলন করে তাহলে কি দাঁড়াবে? ফলাফলটা কি? ফলাফল শূন্য দাঁড়াবে। ইউনূস সাহেব এর আগে মে মাসে বলছে না যে আমার বিদায় দেন, আমার আর ভালো লাগতেছে না। তো উনি বলবেন যে ঠিক আছে, ওকে, এটা তো আপনাদের ব্যাপার, আমাকে ডেকে আনছিলেন মাঝখানে, আমি ফ্রান্স থেকে হাসপাতাল থেকে দৌড়াই চলে আসি, আমি আবার ওই ফ্রান্সের হাসপাতালে আমি আবার যোগাযোগ করি, ওখানে আবার ভর্তি হই। এটা বলা ছাড়া তো আর কোনো উপায় থাকবে না। বিষয়টা তো তেমন, আপনি তো একটা দায়িত্ব জ্ঞানহীন একটা আন্দোলন হইলো, যে আন্দোলন আপনি করতেছেন, তাহলে আমিও আমার পয়েন্টে আন্দোলন করি, 30টা রাজনৈতিক দল সবাই আন্দোলন করে এ করুক, তাহলে ঐক্যমত্য কমিশনের দরকার কি? রাজপথে আন্দোলন করেন, কিন্তু কার বিরুদ্ধে আন্দোলন করবেন? দাবিটা পূরণ করবে কে? কার অথরিটি আছে? ইউনিট সরকারের কি অথরিটি আছে? নাই তো। এটা কি সে তো আপনার একরকম আমার। আপনি যেটা বললেন যে আন্দোলনে সাধারণত আমরা দেখি যে আন্দোলনে যারা বিজয়ী হয় তারাই নির্বাচনেও তারা বিজয়ী হয়, এরকম একটা ট্রেন্ড আমরা এর আগে দেখে এসেছি। তো এটা কি এরকম যে আসলে এই আন্দোলনটা মূলত বিএনপির সাথে, এবং সেই জায়গায় যদি চাপ প্রয়োগ করে বিজয়ী হয়ে যায় পিআর প্রশ্নে, তাহলে তারাই আগামীতে বিজয়ী হবে, এরকম কোনো কিছু কিনা? আমার মনে হচ্ছে এরকমই একটা নির্বাচনী আহ, এটা কৌশল, কারণ এর আগের থেকে আমরা জানি যে ইসলামী দলগুলো তারা একটা জোট করার চেষ্টা করতেছে। তো সেই জোটের এটা কি, এটা একটা ভালো, তারা হয়তো মনে করছে একটা ভালো পয়েন্ট হলো। এখন আসলে কার্যত আহ, মানে বিএনপি কি তারা প্রধান প্রতিপক্ষ মনে করছে, যদিও তারা ক্ষমতায় নেই, তারপর প্রধান প্রতিপক্ষ মনে করে তারা একটা যে আন্দোলনটা করতেছে, দেখবেন যে প্রত্যেকটা কথার মধ্যে আসলে লক্ষ্যটা হচ্ছে বিএনপি। সুতরাং তারা মনে করতেছে যে আমরা এইভাবে করে যদি একটা দুইটা পয়েন্টে আমরা যদি মানে দাবি আদায় করতে পারি, তখন আমরা জয়যুক্ত হব,
পাবলিকও মানে মনে করবে যে আরে আলোচনার এরকম আলোচনার মধ্য দিয়ে যতটুকু এটা আসলে সমাধানে পৌঁছানো যেত বা ঐক্যের জায়গায় পৌঁছানো যেত, সেটা না হয় আমরা যেটা দেখলাম যে এখন রাজপথে যদি আন্দোলন হয় তাহলে বিএনপিও তো এটা চাইবে না যে তারা ব্যর্থ হোক, সামনে নির্বাচন আছে, হেরে যাওয়ার না। রাজনীতি এখন করতে বিএনপি চাইবে ধরেন না। আমরা যদি তাহলে গেস কি করি, সামনে আরো মানে মুখোমুখি একটা অবস্থা হতে পারে কিনা, মানে নাকি জটিল আসলে? অবস্থা তৈরি হবে। ধরেন এখন বিএনপি বললো যে আচ্ছা ঠিক আছে, ওনারা তো আলোচনা টেবিল থেকে চলে গেছে, আচ্ছা আন্দোলনটা শেষ করুক তারপরে আমরা আলোচনা করি, তখন কি হবে বলেন? এখন ধরেন বিএনপি বললো যে না, ঐক্যমত্য কমিশনের ওখানে যে লাভ নেই তো, কারণ ঐক্যমত্য কমিশনে যারা ছিল তাদের একটা অংশ আন্দোলন করতেছে, আচ্ছা ঠিক আছে ওরা আন্দোলনটা শেষ করুক তারপরে আমরা ঐক্যমত্য কমিশনে আসবো।